আমি তাকাইয়া দেখি আমার সন্তান আইসা দুনিয়াতে বিছানায় পয়রা কেবলামুখী হইয়া আল্লাহর দরবারে সিজদা দিয়া না জানি কি বইলা নেয় আবার দেখি শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া আসমানের দিকে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় কইরা নেয়। তারপরে আমি নজর করলাম, এবার নজর কইরা দেখি আমার আহমদ যখন দুনিয়াতে আসছে, আরে আসতে দেরি, আমি তাকাইয়া দেখি আমার আহমদ আসতে দেরি, দেখি অন্যান্য সন্তানরা যখন ভূমিষ্ঠ হয়, যেই ঘরে ভূমিষ্ঠ হয় ঘরটা দুর্গন্ধে মোহিত হইয়া যায়, কিন্তু না 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 আমার আহমদ যখন দুনিয়াতে আসলো শুধু ঘরটাই না পুরো এলাকা সুঘ্রাণে মোহিত হইয়া যায়। এটাই নয় আরে আমরা কেমন নবী পাইলাম? অন্যান্য পয়গম্বরের তো এরকম বরকত হয় নাই। আমেনা বর্ণনা করে, আরে পয়গম্বর আসতে দেরি, আমি তাকাইয়া দেখি, নজর করে দেখি অন্যান্য শিশুরা যখন আসতে দেরি হয়, তখন আমি দেখি ওই শিশুরা 10 বছর বয়স হয়ে যায়, 18 বছর বয়স হয়, 10 বছর বয়স হয়, তখন মুসলমানি করায়। কিন্তু না 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 আমার সন্তান আহমদ যখন জন্ম হয়, আমি দেখি কুদরতিভাবে কে জানি মুসলমানি করাইয়া দেয়। এটাই না, আমি এবার নজর করলাম, নজর করে দেখি অন্যান্য শিশুরা উলঙ্গ অবস্থায় আসে, কিন্তু আমার আহমদের দিকে নজর কইরা দেখি আমার আহমদ তো উলঙ্গ অবস্থায় না, কে জানি আমার আহমদকে পেন পরাইয়া দুনিয়াতে আনাইয়া দিছে। শুধু এটাই নয় আমি এবার চুলের দিকে তাকাইলাম। আরে চুলের দিকে তাকাইয়া আমি বললাম, কোন সন্তান পাঠাইলা? চুলের দিকে তাকাইয়া দেখলাম চুলটাও দেখি প্রশংসিত। আরে বাংলাতে প্রশংসিত, আরবিতে হলো মুহাম্মদ, বাংলাতে হলো এর অর্থ প্রশংসিত। মুহাম্মদ শব্দের অর্থ বাংলাতে প্রশংসিত। আমি আমেনা তাকাইয়া দেখি, চুলের দিকে তাকাইয়া দেখলাম চুলটাও প্রশংসিত। এবার আমি কপালের দিকে তাকাইলাম, কপালের দিকে তাকাইয়া দেখি আমার ছোট্ট সন্তানটা কপাল থেকে যেন নূর চমকাইতেছে। এই জন্য আপনারা এখানে বসছেন, হায়াতের কথা বলা যায় না, মৌতের কথাও বলা যায় না। আল্লাহ তাআলা কখন দুনিয়াতে একে উঠায় নিয়ে যায়। যদি আজকে এই মাহফিল থেকে, কোরআনের মজলিস থেকে, হাদিসের মজলিস থেকে উঠে যান, আর যদি এটাই হয় শেষ আমল, আল্লাহর দরবারে বলতে পারবেন, আল্লাহ কোনো কিছু করতে পারি নাই। উলামায়ে কেরাম, রাসূলের ওয়ারিস, তাদের জবান থেকে আলোচনা শুনেছিলাম, কোরআনের এবং হাদিসের, নিয়ত করেছিলাম ওই আলোচনা থেকে যা কিছু শুনেছি তার উপর আমল করব। হায়াতেই পর্যন্ত দেও নাই, কি করব? বিচার করো তুমি কি করবা। আল্লাহ তাআলা হয়তোবা আপনার ওই কথার জন্য জান্নাতি বলে ঘোষণা দিতে পারে। আপনি একটা অনুরোধ করব, অনুরোধটা রাখবেন, কোরআন এবং হাদিসের মজলিসে যেই ব্যক্তি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যেই ব্যক্তি দ্বীনের জন্য, ইসলামের জন্য আগায় আসবে, আল্লাহ তাআলা তাকে তার জান্নাতের পথটাও সুগম করে দেবেন। আপনার সকলেই একটু কষ্ট করে মুরব্বিরা আগায়া যাই। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নবিয়্যিহি ওয়াল ওয়াজনু ওয়াল আদলু ওয়াল ফাদলু ওয়ান নাজমু ওয়াল আজমু বিল জাযম বিওয়াহদাতিহি বিকিবরিয়াইহি বিসুলতানিন ওয়া বিআলানিন ওয়া বিইসকান وبإسقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مكازم له ولا مزارع له ولا منادي له ولا جلد بلد ولد جزد رزو جزو نزو عزملا ولا جزو وزف عيب قاب بيت خصملا ولا مقارن له ولا مكازم له ولا مزارع له ولا منادي له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له من يشرك في ذاته وصفاته وعاداته وآياته ثم نشهد أن سيدنا وسندنا ومولانا وأيدنا
وأيدنا مقزومنا ممزومنا معصومنا مقصودنا محبوبنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأنور الخلق وأكمل الخلق من الوسن والصدارة والولاية والحكاية والأمانة والإمامة أعلانا وأجلانا وأتقانا وأكبرنا وأنورنا أكبر أنور أوثق أنور أكمل له ثم نشهد أن حبيب ربنا وصمدنا محبوب جدلنا إيماننا مبين فرقاننا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين दुनिया की सदाकत में तेरा नाम रहेगा दुनिया की सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा उमर तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा अली तेरा नाम से इस्लाम रहेगा अली तेरा नाम से इस्लाम रहेगा ज़बान को बोलें मरहबा আসসালাম সেবা সংগঠন টেঙ্গাপাড়া বড়ইবাড়ি পাছার বাজার গৌরীপুর মোমেন শাহী এর উদ্যোগে ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি পীরে কামেল শেখুল হাদিস মুফতি আজম আল্লামা কামাল হুসাইন সাহেব প্রধান মুফতি জামিয়া রহমানিয়া দারুল উলুম রামগোপালপুর এবং আমাদের সম্মুখ সমাপিতে যারা এখানে বসছেন সুখবর হলো বাংলাদেশের অন্যতম একজন ওয়ায়েজ যাকে বর্তমান যুগে শাইখুল হাদিস সাহেব হিসাবে তো সকলেই চিনেন হাফিজুল হাদিস অর্থাৎ হাদিসের হাফেজ আরিফ বিন হাবিবের পরেই যিনি সারা বাংলাদেশের মধ্যে স্থান অর্জন করেছেন আসতেছেন ইনশাল্লাহ আমাকে মেসেজ দিয়েছেন প্রায় কাছাকাছি এসে পড়ছেন কোন জায়গায়
গরিপুর থেকে কোন লাইনে আসবে? শাহগঞ্জ কাছেই, রাস্তায় একদম সোজা রাস্তা একদম। আমরা পাশার থেকে নিয়ে এলাম, সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইজান গরিপুর থেকে শাহগঞ্জ চলে আসেন, ওরা শাহগঞ্জ থেকে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে। আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইজান কোন পর্যন্ত আসছেন? কোন পর্যন্ত? ও শাহগঞ্জ বাজারে আসেন, পরে শাহগঞ্জ থেকে আপনাকে রিসিভ করবে। জি আমি বয়ানই পড়ছি, এই মাঝখানে কথা বলতেছি আর কি। জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সকলেই বলে আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছে। যাই হোক, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে তিনটা শ্রেষ্ঠত্বতা দিয়ে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন কোরআন এবং হাদিসের মজলিসে। এই জন্য সকলেই খুশি না বেজার? যে যেমন খুশি হয়েছেন অন্তরকুলে দিল প্রসারিত করে রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই জুড়ে সুরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা তো যারা এখানে বসছেন, এই গৌরীপুরের জমিনটা হলো এরকম একটা জমিন। আমাদের অনেক আগে থেকে একটা জরিপ ছিল, যেই জরিপের মধ্যে আপনাদের গৌরীপুর, পুরো গৌরীপুর থানার মধ্যে 17টা গির্জা আছে যারা খ্রিস্টানরা পরিচালনা করে। এর মধ্যে খ্রিস্টান কিছু, মুসলমানই দরবেশ কিছু, চেহারা লেবাসে মুসলমান কিন্তু তার ভিতরে খ্রিস্টান। 17টার মধ্যে 16টা গির্জায় চালায় এই যারা মুসলমান তারা। এরকম একটা পর্যায় থেকে আপনারা উঠে এখানে বসছেন কোরআন এবং হাদিসের মজলিসে উলামায়ে কেরামকে মোহাব্বত করে। এটা আল্লাহর দরবারে শুকরিয়ার বিষয়। এই জন্য সকলেই আবার বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওই আয়াতে কারিমা কখন নাজিল হয়েছে, কোন বিষয়ে নাজিল হয়েছে এবং ওই নাজিলের অবস্থাটা কি, প্রেক্ষাপটটা কি, যার উপরে নাজিল হয়েছে তার অবস্থা কেমন ছিল, তখন পৃথিবীর অবস্থা তখন কেমন ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার 9 দিন আগে ওই আয়াত নাজিল হয়েছে। এক বর্ণনায় 9 দিন আগে, আরেক বর্ণনায় 41 দিন আগে ওই আয়াত নাজিল হয়েছে। তবে মুফাসসিরগণ বলেন 9 দিন আগে যেটা বলছে এটা গ্রান্টেড। 9 দিন আগে ওই আয়াত নাজিল হয়েছে কেন? ইসলাম তো 3 মাস আগে কমপ্লিট বলে ঘোষণা করছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম 3 মাস আগে কমপ্লিট বলে ঘোষণা করার পরে 3 মাস পরে ওই আয়াত কেন নাজিল হয়? আর তখন আমার আপনার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের অবস্থা হলো এরকম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ব্যথা, জ্বর এসে গেছে, বুকেও ব্যথা, উঠতে পারে না, ইশারা দিয়া নামাজ পড়ে। ফাতেমার ঘরের মধ্যে ইশারা দিয়া দিয়া নামাজ পড়ে। তখন ওই আয়াত নাজিল হইল। কতটুকু গুরুত্বপূর্ণ আয়াত! হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে খুশি করার জন্যই সব সময় ব্যস্ত হয়ে থাকতেন, তাকায় থাকতেন। ওই ব্যক্তি যখন ক্লান্তিলগ্ন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছেন, তখন ওই আয়াত নাজিল হইছে। কেমন হইতে পারে? ওই আয়াত কেন নাজিল হইল? এই আয়াত নাজিল হওয়ার পরে আমার আপনার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, যেই ব্যক্তি উঠতে পারেন না, ওই ব্যক্তি দৌড় শুরু করলেন মসজিদে নববীর দিকে। ফাতেমা জিজ্ঞাসা করেন, বাবা কেন দৌড়ান? আপনি তো উঠতে পারেন না, 5-6 দিন হয়ে গেছে বিছানা থেকে উঠতে পারেন না, কেন দৌড়ান, কেন দৌড়ান? আমার আপনার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেন, ফাতেমা, এমন একটা আয়াত নাজিল হয়েছে, আমি শুইতে পারি না, শুয়ে থাকতে পারবো না, এমন একটা আয়াত নাজিল হয়েছে, ওহি আমার কাছে নাজিল হয়েছে। বাবা, আপনি যেমন ভাবে আজকে গেমেছেন, এরকম গামা তো আর কখনো দেখি নাই। কেন এরকম ভাবে গামলেন কেন? আর এরকম গামা তো আমার জীবদ্দশায় আপনাকে দেখি নাই। আমার আপনার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন ডাক দেয়া বললেন, ফাতেমা, ওই আয়াত তো সাধারণ কোনো আয়াত নয়,
ওই আয়াত তো এমন একটা আয়াত, আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে পরবর্তীতে সাহাবাই কেরাম প্রশ্ন করেন, ওগো নবীজি 3 মাস আগে ইসলাম কমপ্লিট বলার ঘোষণা করেছে, 3 মাস পরে কেন ওই আয়াত কানা নাজিল করলো, কেন নাজিল করলো, কেন নাজিল করলো? আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ওইটা চিন্তা করতেছেন। আল্লাহ তো এটা বলে নাই, শুধু এটা বলেছে 3 মাস আগে কমপ্লিট বলা ঘোষণা করলেন, ইসলাম 3 মাস পরে ওই আয়াত নাজিল করেছে। তখন তো আমার ক্লান্তিলগ্ন বিছানা থেকে উঠতে পারি না, আমার সমস্ত শরীরটাই এমনভাবে ঘেমে গিয়েছে, জীবনও এরকমভাবে ঘামে নাই, এরকমভাবে আমার শরীরটা থেকে পানি পড়তেছে, এরকম একটা অবস্থায় আয়াত নাজিল হয়েছে। তখনই আলহাম পাঠায়া দেয়, ওগো নবীজি আপনার উম্মতকে এমনভাবে স্পেশাল করে বানাইলাম, অন্য কোনো পয়গম্বরের উম্মতকে এরকম স্পেশাল করে বানাই নাই, আমি ঈসা আলাইহিস সালামের উম্মতকে এরকম স্পেশাল করে বানাই নাই। আপনি দেখেন, আপনি লক্ষ্য করেন, আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার কিছুক্ষণ আগে যখন আজরাইল আলাইহিস সালাম গেলেন, ওগো নবীজি অনুমতি যদি দিয়া দেন তাহলে আপনাকে বলছে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য, আপনার বন্ধুর কাছে। নবীজি এমনভাবে কান্না করেন, জিজ্ঞাসা করে কেন কান্না করেন, এরকম কান্না তো কখনো দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হাবিব আপনি কেন কান্না করতেছেন, আপনার কান্না তো এরকম হওয়ার কথা না। আপনি কি হাসানের জন্য কান্না করেন? না না, হাসানের জন্য কান্না করি না। কার জন্য কান্না করেন? হুসাইনের জন্য কান্না করেন? না না না, হুসাইনের জন্য কান্না করি না। হাসানের জন্য কান্না করেন না, হুসাইনের জন্য কান্না করেন না। ফাতেমার জন্য কান্না করেন না গো নবীজি, ফাতেমার জন্য কান্না করি না। আমি আলীর জন্য কান্না করি না। তাহলে কার জন্য আপনি কান্না করেন? আমি তো কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার গুনাহগার উম্মতের হাল কে ধরবে? আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? জিবরাইল আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার দরবারে গিয়ে বললেন, ওগো আল্লাহ আপনার নবী তো ওই চিন্তা করতেছে। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, জিবরাইল প্রশ্নের উত্তরটা গিয়ে দেয়া দাও, আমার হাবিবকে যেন চিন্তা না করে, আমার হাবিবকে গিয়ে বলে দিবা উম্মতের হাল অবস্থা যাই হোক না কেন, তার সম্পূর্ণ আমি আল্লাহ তাআলার দায়িত্বে নিয়ে এসেছি। ওই উম্মত গুনাহ করবে, গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলবে। আমি মহান আল্লাহ তাআলা পাহাড় সম পরিমাণ গুনাহ করার পরে যখন বান্দা বুঝবে আল্লাহ না আমাকে সৃষ্টি করছে, আবার ওই জায়গায় ফিরে যেতে হবে, ওই কথা বুঝে যখন বান্দা 2টা হাত তুলে 2টা চোখের পানি জর্জর করে ফালাবে, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দিলাম ওই পানিটা ওই বান্দার হাতে আসার আগে আগে আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দেব। এই জন্য বলে দিলেন, ওগো নবীজি আল্লাহ তাআলা জানাইয়া দেন আপনি যেন চিন্তা না করেন, আপনার গুনাহগার উম্মতের অবস্থার হাল যেটাই হোক না কেন আল্লাহ তাআলা তার দায়িত্ব নিয়ে নিয়েছে, আপনি চিন্তা করবেন না। ঈসার উম্মতের বয়স আপনি দিয়েছেন 1500 বছর, তারা তো লং হিসাবে একটা সম্পূর্ণ দায়িত্ব পেয়েছে, বিশাল একটা সময় পেয়েছে। ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলার ইবাদত করেছে, মহান আল্লাহ তাআলাকে খুশি করে ফেলেছে। আমার যে উম্মত এসেছে ওই উম্মতের বয়স 100 থেকে 120 বছর, এর চাইতে বেশি হায়াত পাবে না। তাহলে ওই উম্মত আপনাকে কেমন ভাবে খুশি করবে, আপনাকে কেমন ভাবে রাজি করবে, আপনার জান্নাতে কেমন ভাবে ঢুকবে? মহান আল্লাহ তাআলা জানাইয়া দেন, নবীজি আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতকে যা দিছি তা ঈসার উম্মতকে দেই নাই, মূসার উম্মতকে দেই নাই, দাউদ আলাইহিস সালামের উম্মতকে দেই নাই, সুলাইমান আলাইহিস সালামের উম্মতকে দেই নাই, ইউসুফ আলাইহিস সালামের উম্মতকে দেই নাই। কেমন দিয়েছে, কেমন দিয়েছে, কেমন দিয়েছে, কেমন দিয়েছে? আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে সান্ত্বনা দিয়ে বলেন, ওগো নবীজি আপনি কেন চিন্তা করেন? আপনার উম্মত তো এমন উম্মত, এমন উম্মত, এমন উম্মত, আপনার উম্মতের চাইতে এরকম শ্রেষ্ঠ উম্মত দুনিয়াতে পাঠাই নাই। আপনার উম্মত তো এমন একজন উম্মত, এমন উম্মত, তারা দেখেন মূসা আলাইহিস সালাম 4টা শর্ত নিয়ে আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে, 4টা শর্তের মধ্যে 1 নাম্বার শর্ত হলো তুর পাহাড় হইতে হয়, না হইলে মূসা আলাইহিস সালাম আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে পারে না।
দুই নম্বর শর্ত হলো মূসা আলাইহিস সালাম আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে গেলে নির্ধারিত সময় হইতে হয়, নির্ধারিত সময়ের বাহিরে আমি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে পারে না। তিন নম্বর হলো নির্ধারিত সময় এবং জুতা খুলে তারপরে তুর পাহাড়ে যাইতে হয়, জুতা না খুললে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে পারে না। এইভাবে মূসা আলাইহিস সালাম চারটা শর্ত নিয়ে মহান আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেন। কথা বলার পরে মূসা আলাইহিস সালামকে জানায়া দেন চারটা শর্ত নিয়ে তুমি আমার সঙ্গে কথা বলো। হাবিবকে জানায়া দেন চারটা শর্ত নিয়ে মূসা আমার সঙ্গে কথা বলে। আর আপনার উম্মত তো এমন উম্মত, আপনার উম্মত যদি হাউর তাইকা যদি আমার ব্যাপারে আমার একবার সুবহানাল্লাহ বলে, একবার জিকির কইরা নেয়, একবার আলহামদুলিল্লাহ বইলা নেয়, আমি মহান আল্লাহ তাআলা ওই উম্মতের ব্যাপারে জানায় দিলাম মূসা চারটা শর্ত নিয়ে আমার সঙ্গে কথা বলে। আর আপনার উম্মতের কোনো শর্ত লাগে না, ওযু লাগে না, আপনার উম্মতের আমার সঙ্গে কথা বলতে গিয়ে কোনো ওযু লাগে না, নির্ধারিত সময় হইতে হয় না, জুতা খুলতে হয় না, নির্ধারিত কোনো স্থান তুর পাহাড় বা কোনো পাহাড় হইতে হয় না, খেত থেকে জমি থেকে আইল থেকে লাইল থেকে উড়ন্ত অবস্থায় মাটিতে চলন্ত অবস্থায় ল্যান্ড অবস্থায় যদি একবার সুবহানাল্লাহ বলে নেয়, একবার আলহামদুলিল্লাহ বলে নেয়, আমি মহান আল্লাহ তাআলা আপনার উম্মতের সঙ্গে স্বয়ং কথা বলি। এই জন্য বইলা নেয় ওগো নবীজি আপনাকে তো কম দেই নাই, আপনাকে যা দিছি তা ঈসাকে দেই নাই, আপনাকে যা দিছি তা মূসাকে দেই নাই। কেমন দিয়েছেন, কেমন দিয়েছেন? আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, সাধারণ কোনো পয়গম্বর নয়, যেই নবীকে পাইয়া দুনিয়া আলোকিত হইয়া যায়, যেই নবীকে পাইয়া সমুদ্রের মাছ পর্যন্ত আনন্দিত হইয়া যায়। ফেরেশতা যেই ফেরেশতার নির্ধারিত স্থান হইয়া যায় ওই ফেরেশতারও ছুটি হইয়া যায়। নবী কেমন নবী, সকলেই খুশিতে আনন্দিত হইয়া যায়। আরে এমন আনন্দিত হয় না তো হয় না কেমন? আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, মহান আল্লাহ তাআলা একটা নাম রাইখা দিছেন, আসমানে নির্ধারিত কইরা দিছেন। আসমানে তার নাম হলো আহমদ, জমিনে তার নাম হলো মুহাম্মদ। আরে কেমন কইরা, কেমন কইরা আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়াতে যেই দিন দুনিয়াতে আসবে, দুনিয়াতে যেই দিন ভূমিষ্ঠ হবে, আমেনার কুলে যেই দিন আসবে, ওই দিন আমেনা সুবে সাদেকের আগে তাকাইয়া তাকাইয়া দেখে ঘরের দেয়াল গুলো আমেনাকে সালাম দিয়া দেয়। শুধু এটাই নয়, এটাই নয়, আমরা তো এমন নবী পাইলাম, আরে যেই নবীর ব্যাপারে আমেনা বলে আমি তো আমার সন্তান পাই নাই, যেন আসমানের চাঁদ আমার ঘরের দেয়ালগুলো ফারাক কইরা, ঘরের চালগুলো ফারাক কইরা নিজে নিজে সইরা আলো আইসা যায়। শুধু এটাই হয় না, এটাই হয় না, আমার যখন দুনিয়াতে আইসা যায়, আরে আসতে দেরি, আমি অবাক হইতে দেরি না, আমি তাকাইয়া দেখি আমার সন্তান আইসা দুনিয়াতে বিছানায় পইরা, দুনিয়াতে বিছানায় পইরা কেবলামুখী হইয়া আল্লাহর দরবারে সেজদা দিয়া না জানি কি বইলা নেয়, কি জানি বইলা নেয়। আবার দেখি শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া আসমানের দিকে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় কইরা নেয়। তারপরে আমি নজর করলাম, এবার নজর কইরা দেখি আমার আহমদ যখন দুনিয়াতে আসছে, আরে আসতে দেরি, আমি তাকাইয়া দেখি আমার আহমদ আসতে দেরি, দেখি অন্যান্য সন্তানরা যখন ভূমিষ্ঠ হয়, যেই ঘরে ভূমিষ্ঠ হয় ঘরটা দুর্গন্ধে মোহিত হইয়া যায়, কিন্তু না না না, আমার আহমদ যখন দুনিয়াতে আসলো শুধু ঘরটাই না পুরো এলাকা সুঘ্রাণে মোহিত হইয়া যায়। এটাই নয়, এটাই নয়, আরে আমরা কেমন নবী পাইলাম? অন্যান্য পয়গম্বরের তো এরকম বরকত হয় নাই। আমেনা বর্ণনা করে, আরে পয়গম্বর আসতে দেরি, আমি তাকাইয়া দেখি, নজর করে দেখি অন্যান্য শিশুরা যখন আসতে দেরি হয়, তখন আমি দেখি ওই শিশুরা 10 বছর বয়স হয়ে যায়, 18 বছর বয়স হয়, 10 বছর বয়স হয়, তখন মুসলমানি করায়। কিন্তু না না না,
আমার সন্তান আহমদ যখন জন্ম হয় আমি দেখি কুদরতিভাবে কে জানি মুসলমানি করাইয়া দেয়। এটাই শুধু এটাই না, আমি এবার নজর করলাম, নজর করে দেখি অন্য শিশুরা উলঙ্গ অবস্থায় আসে, কিন্তু আমার আহমদের দিকে নজর কইরা দেখি আমার আহমদ তো উলঙ্গ অবস্থায় না। কে জানি আমার আহমদকে প্যান পরাইয়া দুনিয়াতে আনাইয়া দিছে। শুধু এটাই নয়, আমি এবার চুলের দিকে তাকাইলাম। আরে চুলের দিকে তাকাইয়া আমি বললাম কোন সন্তান পাঠাইলা? চুলের দিকে তাকাইয়া দেখলাম চুলটাও দেখি প্রশংসিত। আরে বাংলাতে প্রশংসিত, আরবিতে হলো মুহাম্মদ, আরবিতে হলো মুহাম্মদ, বাংলাতে হলো এর অর্থ প্রশংসিত। মুহাম্মদ শব্দের অর্থ বাংলাতে প্রশংসিত। আমি আমেনা তাকাইয়া দেখি চুলের দিকে তাকাইয়া দেখলাম চুলটাও প্রশংসিত। এবার আমি কপালের দিকে তাকাইলাম, কপালের দিকে তাকাইয়া দেখি আমার ছোট্ট সন্তানটা কপাল তাইকা যেন নূর চমকাইতেছে। আমি আমার সন্তানের দিকে এবার নজর করলাম, দেখি ব্রুর দিকে তাকাইয়া দেখি এরকম ব্রু হয় না কিনি। আবার দেখলাম চোখের দিকে তাকাইয়া এরকম চোখ জমিনে অন্য কোনো শিশুরও হয় নাকি। এইভাবে তাকাইয়া চোখের দিকে তাকাইয়া শুকরিয়া আদায় করলাম। আরে শুকরিয়া আদায় করতে দেরি, আল্লাহ তাআলা আলহাম পাঠাইতে দেরি না। আরে আমেনা তুই আমার হাবিবের চোখ দেইকা শুকরিয়া আদায় করলি। আর এই চোখ তো এমন চোখ যেই চোখ দেইকা কাফের মুশরিকরা কালেমা পয়রা মুসলমান হইয়া যায়। এবার দেখলেন টুটের দিকে তাকাইয়া এরকম সুন্দর টুটও হয় নাকি, এরকম সুন্দর জবানও হয় নাকি। এই জবান দেইকা আবার শুকরিয়া আদায় করলেন। আবার জানাইয়া দে আমেনা চিন্তা করিস না, চিন্তা করিস না, এটা তো আমার বন্ধু, তো এমন বন্ধু যেই বন্ধুর ব্যাপারে বইলা নেয়। আরে আমার বন্ধু তো এমন, আমি যেই টুটগুলা দিলাম এই টুটগুলা নাড়াবে তো কাফের কালেমা পয়রা পয়রা মুসলমান হইয়া যাবে। এরকম ভাবে দেখলেন হাতের দিকে তাকাইয়া এটাও প্রশংসিত, বুকের দিকে তাকাইলেন এটাও প্রশংসিত, পায়ের দিকে তাকাইলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আয় হায়, যখন পায়ের দিকে নজর করলেন পায়ের দিকে তাকাইয়া আমেনা দেখে ওই সন্তানের পাতেই নূর চমকায়া যায়। এবার বললেন আল্লাহ আমার সন্তানের চুলের দিকে তাকাইলাম এটাও প্রশংসিত, ব্রুর দিকে তাকাইলাম এটাও প্রশংসিত, চোখের দিকে তাকাইলাম এটাও প্রশংসিত, মুখের দিকে তাকাইলাম এটাও প্রশংসিত। নাম কি রাইকা দেব, নাম কি রাইকা দেব? এবার আলহাম পাঠাইয়া দেয় আমেনা তুই যেহেতু আমার বন্ধুর চুলের দিকে তাকাইয়া বললি প্রশংসিত, ব্রুর দিকে তাকাইয়া বললি প্রশংসিত, জবানের দিকে তাকাইয়া বললি প্রশংসিত, মুখের দিকে তাকাইয়া বললি প্রশংসিত, যা 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 আমার বন্ধুর নাম রাইকা দাও মুহাম্মদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সুন্নতों मेरे पेश नजर कल्बों में अल्लाह, अरे सुन्नतों मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोज़ा मेरे आतों में है काबा मेरे दिल में। আমার নবীর সিরাত তো থাকবে আমার উপরে, আমার নবীর সুরত তো থাকবে আমার ভিতরে। আমার নবীর সিরাত এবং সুরত নিয়ে আগাইতে হবে। ওই নবী জীবনভর আমাদের জন্য কষ্ট করছেন, তায়েফে রক্ত পর্যন্ত জড়াইছেন। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আমি নিজে 22 তারিখ উমরা থেকে এসেছি, তায়েফের ময়দানে গিয়েছি। ওই তায়েফের জমিনে যেই ব্যক্তিটার বিন্দু পরিমাণ ভালোবাসা আমার আপনার নবীর দিকে আছে, ওই ব্যক্তিটা তায়েফে যাওয়ার পথে নিশ্চয়ই চোখ দিয়ে পানি আসবে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনার জন্য, টেঙ্গাপাড়ার মুসলমানের জন্য, গৌরীপুরের মুসলমানের জন্য আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আপনাকে জান্নাতে দেওয়ার জন্য আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন কষ্ট করেছেন। ওই তায়েফের ময়দানে মক্কা নগরী থেকে হাঁটতে 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 কমপক্ষে 70টা পাহাড় পার হইতে হয়। এখন তো ডিজিটাল সময়ে রাস্তা হয়েছে, সুন্দর রাস্তা, ওই সময় কোনো রাস্তা ছিল না। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার পালক পুত্র যায়েদকে নিয়ে যখন ওই তায়েফের ময়দানে যায়,
এক পাহাড়ের পরে আরেক পাহাড়, আরেক পাহাড়ের পরে আরেক পাহাড়, 70টা পাহাড় পার হইয়া তায়েফের জমিনে মক্কা থেকে প্রায় 5000 কিলোমিটার উপরে এত উঁচুতে আমার আপনার নবী দিন প্রচারের জন্য গেলেন। দিন প্রচারের জন্য ওই জায়গায় কেন গেলেন? শুধু আমাকে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। নবী রক্ত পর্যন্ত জড়াইছেন, যেই জায়গাটায় রক্ত পর্যন্ত জড়াইছেন, যেই জায়গাটায় রক্তাক্ত করেছেন, ওই জায়গাটা স্বচক্ষে দেখা, ওই জায়গায় চোখের পানি ধরে রাখা যায় না। শুধু এটা নয়, উহুদের ময়দানে যখন আমি গেলাম, বিশাল একটা বাউন্ডারির ভিতরে 70 জনের কবর সাহাবায়ে কেরামের। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন ভাবে আমাদের জন্য, আমাকে জান্নাতে নেওয়ার জন্য